বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে আবু মুবাশশির শামীম ভাই একটি প্রশ্ন করেছিলেন। সেটি হলো, মেয়েদের কয় কাপড় ও ছেলেদের কয় কাপড়ে জানাজা বা কাফন পরানো হবে? এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে, ব্যাপক আলোচনা। সারসংক্ষেপভাবে আমি কিছু কথা বলছি। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই হাদিস দ্বারা সাব্যস্ত যে আয়েশা থেকে হাদিস বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন পরানো হয়েছিল তিনটি কাপড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন পরানো হয়েছিল। তো এই হাদিসটি হলো আপনার বুখারী মুসলিমের হাদিস। আর কিছু হাদিস থেকে বোঝানো যায় যে তিনটি কাপড় হলো ছেলে এবং মেয়ের ক্ষেত্রে তিনটি কাপড় দিতে হবে। কাফন পরানোর ক্ষেত্রে কাফন পরাতে হবে তিনটি কাপড় দিয়ে। তবে এখানে কিছু কথা আছে মেয়েদের ব্যাপারে, যে পার্থক্য করা হয় যে মেয়েদের 5টি কাপড়, সে ব্যাপারে যে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসটি জয়ীফ হাদিস। যেমন অনেক আলেম ওলামা অর্থাৎ মাযহাবের ইমামগণ যারা এই মর্মে মত দিয়েছেন যে মুস্তাহাব হলো মেয়েদের ক্ষেত্রে 5টি কাপড়। মুস্তাহাব হলো মেয়েদের ক্ষেত্রে 5টি কাপড় দিয়ে কাফন পরানো। এ ব্যাপারে যে দলিলটি নিয়ে আসা হয়েছে, ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি হলো 3157 নম্বর হাদিস। লাইলা বিনতে কানেফ সাকাফিয়া থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে উম্মে কুলসুমকে যখন গোসল দেওয়া হয়, তো ওই গোসল দেওয়ার সময় তাকে 5টি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। সেখানে উল্লেখ আছে হাদিসটি দেখে নেবেন। হাদিসটি ইমাম আবু দাউদে হাদিসটি বর্ণনা করেছেন। আর এই হাদিসটি ইমাম আলবানী ইরআউল গলিলে হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটি জয়ীফ উল্লেখ করেছেন। অসংখ্য আলেম হাদিসটিকে জয়ীফ উল্লেখ করেছেন। যেখানে একজন রাবি আছে, সে হলো মাজহুল, অপরিচিত, সেই ক্ষেত্রে হাদিসটি জয়ীফ। তো এই জন্য এই হাদিসটি তারা দলিল নিয়েছে যে 5টি কাপড় দিতে হবে, কিন্তু এটা দলিল গ্রহণযোগ্য নয় যেহেতু হাদিসটি জয়ীফ। তো মুস্তাহাব ক্ষেত্রে অনেক আলেম ওলামা গেছেন যে 5টি কাপড় দিতে হবে। যেমন ইবনে মুনজির অথবা ইবনে কুদামাহ তার মুগনি যে কিতাব 3 নম্বর খণ্ডের 391 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে অধিকাংশ আলেম ওলামাগণ এই দিকে মত দিয়েছেন যে আন তুকাফফানাল মারআতু ফি খামসাতি আসওয়াব, 5টি কাপড়ে কাফন দিতে হবে মহিলাদেরকে। আর ইমাম আতা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তার মুসান্নাফে উল্লেখ করেছেন 3 নম্বর খণ্ডের 273 পৃষ্ঠায়, যে মহিলাদেরকে 3টি কাপড়ে কাফন দিতে হবে। তাহলে এখানে একটা মতবিরোধ পাওয়া গেল। তো 5টি কাপড় যেটা মুস্তাহাব, এটা ওয়াজিব নয়, তারা বলছেন যে এই জন্য দিতে হবে। যেখানে যুক্তি উল্লেখ করেছেন ইবনে কুদামা তার মুগনি কিতাবের 3 নম্বর খণ্ডের 351 পৃষ্ঠায় নিয়েছেন যে ওয়া ইন্নামাস উস্তিহিব্বা যালিকা লিআন্নাল মারআ তাজিদু ফি হালি হায়াতিহা আলা রাজুল ফি শাতর, যে সাধারণত মহিলারা জীবিত অবস্থায় তাদের পর্দা পুশিদার জন্য তাদের কাপড় বেশি তারা লাগায়। সেই হিসাবে মৃত্যুর পরও তাদেরকে বেশি কাপড়ই দিতে হবে পর্দার জন্য। এই দিকটা তারা যুক্তি নিয়ে এসেছেন। এই ব্যাপারে ইমাম ইবনে বাজকে প্রশ্ন করা হয়েছিল যে মহিলাদের কয় কাপড়ে কাফন দেওয়া হবে। তিনি উল্লেখ করেছেন যে উত্তম হলো পুরুষের ক্ষেত্রে 3 কাপড়, যেখানে কামিজ, জামা অথবা পাগড়ি থাকবে না। হাজা হুয়াল আফজাল, এটা হলো উত্তম। ওয়াল মারআ, আর মহিলাদের ক্ষেত্রে 5টি কাপড়। যে 5টি কাপড়ের কথা বলা হয়েছে যে নিচে একটা লুঙ্গি থাকবে, এরপর খেমা বা ওড়না,
দিয়ে মাথা ঢাকা থাকবে, একটা হলো কামিজ জামা যেটা, এবং দুইটি বড় লেফাফা, যেটা হাদিসের ভাষায় লেফাফা বলা হয়, কাপড়, বড় কাপড় থাকবে। এই হলো 5টি কাপড়ে তিনি উল্লেখ করেছেন যে এটা হলো মুস্তাহাব মেয়েদের ক্ষেত্রে। তার ফতোয়া মাজমুআয়ে ফতোয়া, ইবনে বাজ মাজমুআয়ে ফতোয়া 13 নম্বর খণ্ডের 127 পৃষ্ঠাতে আপনি এই ফতোয়াটা পাবেন। তো এই ব্যাপারে এভাবে উল্লেখ করেছেন। এরপরে আরো কিছু ওলামাগণ মতবিরোধ করেছেন, যেমন লাজনা দায়েমা, স্থায়ী ফতোয়া বোর্ড যে সৌদি আরবে, তারাও উল্লেখ করছেন যে এই ধরনের একটি ফতোয়া দিয়েছেন। তো সেটার মাজমুয়া ফতোয়া লাজনা দায়েমার স্থায়ী ফতোয়া বোর্ডের 3 নম্বর খণ্ডের 63 পৃষ্ঠাতেই উল্লেখ করেছেন যে এখানে মহিলাদের ক্ষেত্রে কিভাবে দিতে হবে, এই 5টি কথা উল্লেখ করেছেন। এবং ইবনে উসাইমিন এই বাউনের ফতোয়া দিয়েছেন, যদি সহিহ দলিল যেখানে পাওয়া যায় সেখানে 5টি উল্লেখ করতে হবে, যদি না পাওয়া যায় তাহলে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে উভয়টাই সমান থাকবে। যেহেতু সহিহ হাদিস যদি না পাওয়া যায় তাহলে পুরুষের ক্ষেত্রে যে তিনটি কাপড়ে দিতে হবে। তো এ ব্যাপারে এভাবে মতবিরোধ করেছেন। তো সেই হিসাবে ওনারা বলছেন, আরো আলেম ওলামাগণ বলছেন যে এটা ওয়াজিব নয় যে মহিলাদের 5টি দিতে হবে, এটা মুস্তাহাব। এর জন্য বাড়াবাড়ি করা যাবে না, যদি কেউ 3টি দেয় তো 3টি দিতে পারবে, আর যদি 5টি দেয়, যেহেতু এখানে ইখতিলাফ আছে, অনেক আলেম ওলামাগণ বলছেন যে সর্বনিম্ন 1 কাপড় আর সর্বোচ্চ 7 কাপড়, কেউ বলছেন সর্বোচ্চ 5 কাপড়, সর্বনিম্ন 1 কাপড়, এভাবে আর ইখতিলাফ আছে। তো যাই হোক, এ ব্যাপারে মতবিরোধ আছে। তো মতবিরোধের দিকে আমরা ফতনা সৃষ্টি না করে, যদি কেউ 5টি কাপড় দেয় তো দিতে পারবে, এভাবে ফতোয়া দিয়েছেন। আর 3 কাপড়ে দেওয়াটাই উত্তম বলছেন। বা 3 কাপড়ে ছেলেদের ক্ষেত্রে যেমন 3 কাপড়, মহিলাদের ক্ষেত্রে 3 কাপড় দিবে, এটাই হলো ফতোয়া। আল্লাহু আ'লাম বিসওয়াব। জাযাকুমুল্লাহ খাইর।